আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সায়েন্স একাডেমিকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে একটি ভিডিও নিয়ে এসেছি যে কিভাবে অ্যাপ্লিকেশন লেখা যায় এবং কোন অ্যাপ্লিকেশনগুলা লেখা যাবে খুব সহজে ইংরেজিতে। যে কোনো অ্যাপ্লিকেশন আসুক, আপনি কিছু ট্রিক্স অ্যান্ড টিপ যদি আপনি শিখে রাখেন তাহলে অবশ্যই সেটা একটা না একটা কাজে আসবে। তো আমরা বিষয়টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন 1। তো এটাতে আপনি কি কি করতে পারবেন? এক নম্বর হচ্ছে যে লিভ অফ অ্যাবসেন্স, 2 নম্বর হচ্ছে লিভ ইন অ্যাডভান্স, 3য় নম্বর হচ্ছে চেঞ্জ ইলেকটিভ ইলেকটিভ 4 নম্বর হচ্ছে ইলেকটিভ চেঞ্জ ইলেকটিভ সাবজেক্ট, তারপরে হচ্ছে রিঅ্যাডমিশন, তারপর হচ্ছে টিসি। এগুলো আপনি লিখতে পারবেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডেট, টু প্রিন্সিপাল, তারপর হচ্ছে কলেজ এবং এখানে অ্যাড্রেসটা আপনি কোথায় লিখতে চান, ঢাকা বাংলাদেশ। সাবজেক্ট অ্যাপ্লিকেশন পর এখানে বিষয়টা থাকবে। তারপর এখানে হচ্ছে যে স্যার, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর কলেজ। I stood past in annual examination. I am a regular student. I need, এখানে বিষয়বস্তুটা বলতে হবে, my study may be hampered if I am not given this opportunity. তারপরে যে বিষয়টা, I therefore hope that you would be kind enough to pass the order to give me, এখানে বিষয়বস্তুটা আপনাকে তুলে ধরতে হবে। বিষয়টা কি দিবেন আপনাকে সেটা এখানে লিখতে হবে। তো এখানে আমাদের বিষয় পর এটা লিখতে হবে। এখানে হচ্ছে সাবজেক্টের বিষয়ে আপনাকে অ্যাপ্লিকেশন পর যে বিষয়টা আছে, যেমন লিভ ইন অ্যাবসেন্স অথবা লিভ ইন অ্যাডভান্স, চেঞ্জ ইলেকটিভ সাবজেক্ট, রিএডমিশন অথবা টিসি, লিভ অফ অ্যাবসেন্স যেগুলো আসছে এগুলা। তারপরে নিডের পরে যে বিষয়টা আছে এখানে খেয়াল করতে হবে, এবং গিভ মি, এখানে বিষয়টা যেটা আছে এটা আপনাকে দিতে হবে। ওর 3টে জায়গা, এখানে বেশি এতটা বড় হয় নাই। তো আপনার দেখেন, আই দেয়ারফর হোপ দ্যাট you will be kind enough to pass the order to give me। বিষয়টা আসলে খুব খেয়াল করার বিষয়টা এইভাবেই লিখতে হবে সুন্দর করে। আই রিমেন, আমি স্মরণ করব, স্যার ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল দ্য স্টুডেন্ট অফ, ক্লাসের নাম দিবেন, কলেজের নাম দিবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি যদি নতুন হয়, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট ভিডিওগুলো পান। তো আশা করি